গুড ইভিনিং স্টুডেন্ট। আজকে আমি তোমাদের কাছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে এসেছি। ফরেন ট্রেড সেক্টর, যেখানে আমরা ব্যালেন্স অফ পেমেন্টস এই বিষয়টা পড়ে থাকি। তো ব্যালেন্স অফ পেমেন্টসের এখানে প্রচুর টার্ম আছে। ব্যালেন্স অফ পেমেন্টস, ব্যালেন্স অফ ট্রেড, কারেন্ট অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট, আমরা এগুলো পড়ি। কিন্তু আমাদের কোয়েশ্চেন্স যখন আসে তখন আমরা উত্তর খুঁজে পাই না। প্রচুর পড়ে যাই কিন্তু উত্তর থাকে না, কারণ আমার জায়গাটা ঠিকমতো জিস্ট করে বোঝা থাকে না। আজকে আমি তোমাদের কাছে এই ফরেন ট্রেড অ্যাকাউন্টের জিস্ট ফর্মটা নিয়ে এসেছি। অর্থাৎ আমি একটা ছকের মধ্যে এই যে ব্যালেন্স অফ পেমেন্টের গোটা ব্যাপারটাকে পার্থক্যের আকারে নিয়ে এসেছি, যেটা তোমাকে বুঝতে সাহায্য করবে পার্টিকুলার অ্যাকাউন্টগুলোকে, এবং তুমি খুব ইজিলি আনসার দিতে পারবে। তো তোমাদের আশা করি এই জিনিসটা খুব কাজে লাগবে। ভালো লাগলে শেয়ার করো, সাবস্ক্রাইব করবে, এবং আমার অনলাইন যে ক্লাস চলছে, ইন্টারেস্টেড যারা থাকবে তারা যোগাযোগ করতে পারবে, এবং বেলটাতে রিং দিয়ে রাখবে যাতে ক্লাস নতুন এলেই জানতে পারবে। চলো শুরু করা যাক। সাম ভাইটাল ডিফারেন্সেস, কারেন্ট অ্যাকাউন্ট, বিওপি অ্যান্ড ক্যাপিটাল অ্যাকাউন্ট, দুটোর মধ্যে পার্থক্যটা কী? তাহলে প্রথমে আমরা কনসেপ্ট, খুব বেসিক আইডিয়া এবং জিস্ট ফর্ম, আমার এত পড়ার দরকার নেই। তোমরা যদি টেবিলটাকে ভালো করে দেখো তাহলে তোমরা বিওপি থেকে কোয়েশ্চেন্স কমন পাবে, যেগুলো কনসেপচুয়াল ফর্মে আসবে। কনসেপ্ট: কারেন্ট অ্যাকাউন্ট রেকর্ডস receipts and payments of foreign exchange on account of such transactions which do not impact asset liability status of a country in relation to the rest of the world. Thus, current account transactions do not give rise to future claims. মেন ব্যাপার যে কারেন্ট অ্যাকাউন্ট হচ্ছে সারা বছর ধরে হবে ট্রানজাকশন, অ্যাসেট লায়াবিলিটির ওপর কোনো ইম্প্যাক্ট থাকবে না। যেহেতু এটা অ্যাসেট বা লায়াবিলিটির ওপর কোনো চেঞ্জ আনে না, তাই আমার ভবিষ্যতের কোনো দাবি যে আমি এটা পাবো এমন ব্যাপার এখানে থাকবে না। উল্টো দিকে যদি আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টকে দেখি, ক্যাপিটাল অ্যাকাউন্ট রেকর্ডস রিসিপ্টস অ্যান্ড পেমেন্টস অফ ফরেন এক্সচেঞ্জ অন অ্যাকাউন্ট অফ সাচ ট্রানজাকশনস which impact asset liability status of a country in relation to rest of the world. Thus, capital account transactions give rise to future claims. তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্ট কাকে বলবো? বছরের একটা সময় হবে যার একটা ইম্প্যাক্ট বা প্রভাব থাকবে অ্যাসেট লায়াবিলিটি স্ট্যাটাস অফ দ্য কান্ট্রি, এবং যে লেনদেনের ফলে আমার ভবিষ্যতে একটা দাবি তৈরি হয়ে যায় যে আমি পাবো, অর্থাৎ একটা ক্লেম, পাওনার একটা ক্লেম থাকে। কম্পোজিশন, গঠনের দিক থেকে কী পার্থক্য? কারেন্ট অ্যাকাউন্ট ট্রানজাকশান ইনক্লুড, তাহলে কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে কী কী থাকবে? এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট অফ গুডস, এদের বলা হয় কল্ড ভিজিবল ট্রেড বা ব্যালেন্স অফ ট্রেড। এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট অফ সার্ভিসেস called invisible trade or balance of services। আর কি থাকে? কারেন্ট ট্রান্সফার্স, বিভিন্ন ধরনের হস্তান্তর যেগুলো সেগুলো, অর্থাৎ এইটুকু বলা হয় ইউনিল্যাটারাল অথবা আনরিকুইটেড আমার পেমেন্ট বা রিসিপ্ট ট্রান্সফার। ক্যাপিটাল অ্যাকাউন্টে কী থাকবে? বড়োইং এক নম্বর, দু নম্বর ফরেন ইনভেস্টমেন্ট, এটা হচ্ছে প্রিন্সিপাল পার্ট। ক্যাপিটাল অ্যাকাউন্টের প্রধান পার্ট হচ্ছে বড়োয়িং অ্যান্ড ফরেন, মেজর পার্ট। তোমাকে যদি কোয়েশ্চেন্স করে হুইচ আর দ্য মেজর পার্ট অফ দ্য ক্যাপিটাল অ্যাকাউন্ট,
তাহলে তোমাকে দিল বড়োইং, এনআরআই ডিপোজিট, ব্যাংক ক্যাপিটাল, শর্ট টার্ম ডেট। তাহলে মেজর বড়োইং, মেজর ফরেন ইনভেস্টমেন্ট। আদার কী কী? এনআরআই ডিপোজিট, নন রেসিডেন্ট ইন্ডিয়ান ডিপোজিট, ব্যাংকিং ক্যাপিটাল অর্থাৎ ব্যাংক যেটা শর্ট টার্মে যেটা করে, ব্যাংক যে ক্যাপিটালটা তৈরি করে, শর্ট টার্ম ডেট অর্থাৎ যেটা স্বল্পকালে যে ঋণ করা হয়। তারপর যদি দ্য সিগনিফিক্যান্স, কারেন্ট অ্যাকাউন্ট ট্রানজাকশানস রিভেল এক্স মাইনাস এম, এক্স মানে এক্সপোর্ট, এম মানে ইম্পোর্ট, এক্স মানে এক্সপোর্ট, এম মানে ইম্পোর্ট, অ্যান্ড ইম্পর্ট্যান্ট কম্পোনেন্ট অফ এগ্রিগেট ডিমান্ড ইন দ্য ডোমেস্টিক ইকোনমি। আমরা জানি যে এগ্রিগেট ডিমান্ডের একটা মেজর পার্ট যখন আমরা 4 সেক্টর ইকোনমিকে দেখি, একটা হচ্ছে হাউস হোল্ড, কনজামশন ডিমান্ড, বিজনেস ফার্ম, ইনভেস্টমেন্ট ডিমান্ড, গভর্নমেন্ট সেক্টর অর্থাৎ আমরা যেটা পাই গভর্নমেন্ট এক্সপেন্ডিচার এবং ট্যাক্স নিয়ে, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার এবং ট্যাক্স নিয়ে একটা পার্ট, আর একটা ফরেন ট্রেড, সেটা এক্স মাইনাস এম। তাহলে এইটা হচ্ছে ডিমান্ড। তাহলে আমার যদি কারেন্ট অ্যাকাউন্ট ট্রানজাকশান যদি কোনো রকম পরিবর্তন হয়, তাহলে এক্স মাইনাস এম এর পরিবর্তন হবে। এক্স মাইনাস এম পরিবর্তন হওয়া মানে এগ্রিগেট ডিমান্ডের পরিবর্তন হওয়া, এগ্রিগেট ডিমান্ডের পরিবর্তন হওয়া মানে এগ্রিগেট ডিমান্ড ইকুয়াল টু এগ্রিগেট সাপ্লাই, আউটপুটের পরিবর্তন হওয়া। তার মানে ডাইরেক্ট জিডিপির ওপর ইম্প্যাক্ট ফেলে ফরেন ট্রেড। ক্যাপিটাল অ্যাকাউন্ট ট্রানজাকশনস রিভেল borrowing from rest of the world. It is a reflection of backwardness of the domestic economy. তাহলে উল্টো দিকে ক্যাপিটাল অ্যাকাউন্ট ট্রানজাকশন কী বুঝবে না, এটা হচ্ছে বড়োইং করছি আমরা বাইরে থেকে, তার মানে আমার কিছু নেই, আমি পরের ওপর নির্ভর করে বেঁচে আছি। তাহলে এইটা আমার ইকোনমির ব্যাকওয়ার্ডনেস বোঝাবে ক্যাপিটাল অ্যাকাউন্ট ট্রানজাকশন। কারেন্ট অ্যাকাউন্ট ট্রানজাকশন রিভেল নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, an important component of national income. তাহলে কারেন্ট অ্যাকাউন্ট ট্রানজাকশন আমাকে কী বোঝাচ্ছে? নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। কারেন্ট অ্যাকাউন্ট। ক্যাপিটাল অ্যাকাউন্ট কী বোঝাচ্ছে? শো ফরেন ইনভেস্টমেন্ট ইন দ্য ডোমেস্টিক ইকোনমি। While it reveals market potential of the domestic economy, it also reveals dependence on rest of the world for our GDP growth. FDI, FII এর উপরে যদি ভরসা করে এগোই, তাহলে আমরা পরের উপর ভরসা করে এগোচ্ছি, আমাদের জিডিপি গ্রোথকে নিয়ে যাচ্ছি। এফডিআই, এফআইআই যদি কমে যায় তাহলে আমাদের জিডিপি হবে না, কারণ আমাদের ক্যাপিটাল নেই। তাহলে ক্যাপিটালের জন্য আমাদের পর নির্ভরতা বোঝাচ্ছে, মানে আমাদের ব্যাকওয়ার্ডনেস। আর কারেন্ট অ্যাকাউন্টে আমাদের ট্রানজাকশনটা বোঝাচ্ছে যে আমাদের জিডিপি গ্রোথ রেটের ওপর এর একটা ভালো প্রভাব রয়েছে ন্যাশনাল ইনকামের উপর। 3 নম্বর, বিকজ অফ দ্য ডাইরেক্ট ইম্প্যাক্ট অন এডি, কারেন্ট অ্যাকাউন্ট transaction impact the level of output and employment in the domestic economy. Because of the direct impact on AD, current account transaction impact the level of output and employment in the domestic economy. Capital account transactions do not cause any direct impact on the level of output and employment in the economy. These transactions just reveal asset liability status of the economy in relation to the rest of the world. তাহলে আমার কারেন্ট অ্যাকাউন্টের ট্রানজাকশনটা কী দেখাচ্ছে? ডাইরেক্ট ইম্প্যাক্ট অন এডি, অ্যাগ্রিগেট ডিমান্ড। তার মানে এগ্রিগেট ডিমান্ড চেঞ্জ হওয়া মানে লেভেল অফ আউটপুট এবং এমপ্লয়মেন্ট চেঞ্জ হওয়া ডোমেস্টিক ইকোনমিতে। কিন্তু ক্যাপিটাল অ্যাকাউন্টে তা নয়, এটা অ্যাসেট লায়াবিলিটি চেঞ্জের জায়গাটা দেখায়, ডাইরেক্ট ইম্প্যাক্ট নেই কোনো জিডিপির ওপর। তাহলে আমরা কারেন্ট এবং ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে ডিফারেন্স দেখলাম সিগনিফিক্যান্সের দিক দিয়ে, তার কনসেপ্টের দিক দিয়ে এবং কম্পোজিশন গঠনের দিক দিয়ে। আশা করা যায় এই জায়গাটা তোমাদের কাছে ক্লিয়ার হলো। যদি না হয় কমেন্ট বক্সে লিখে জানাবে। এরপরে যেটা আছে ব্যালেন্স অফ ট্রেড আর কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স, এই দুটোর মধ্যে পার্থক্য কী? আমরা কারেন্ট অ্যাকাউন্ট দেখে এলাম, আর ব্যালেন্স অফ ট্রেড। Balance of trade is the account which records imports and exports of goods only. Current account balance of payment is that account which record number A, imports and exports of goods, imports and exports of services and current transfers. তাহলে ব্যালেন্স অফ ট্রেড থেকে কারেন্ট অ্যাকাউন্ট তার ব্রড কনসেপ্ট একটা বিরাট ইমপ্লিকেশন রয়েছে, কারণ এর মধ্যে আছে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যালেন্স অফ ট্রেড রয়েছে, প্লাস রয়েছে ব্যালেন্স অফ সার্ভিস এবং কারেন্ট ট্রান্সফার্স।
It involves international transactions relating to physical goods which can be seen crossing border. তাহলে এখানে আমরা দেখব যে ফিজিক্যাল গুডস ট্রানজাকশন হয় ব্যালেন্স অফ ট্রেডে, যেটা বর্ডার ক্রস করে। The sum total of trade balance, invisible balance. Invisible balance includes balance on non-factor services, balance on income arising out of factor services, and balance on transfers. Clear? 3 নম্বর আমরা কি দেখব? It involves transaction relating to physical goods which can be seen crossing borders. It involves international transaction relating to physical goods which can be seen crossing the border as well as transaction relating to services which cannot be seen crossing the border. যেমন ট্যুরিজম, তোমার দেশে কেউ তাজমহল দেখতে এসছে, তারা তাজমহল দেখে যাচ্ছে, তাহলে এটা তো তাজমহলের দেখাটা তো আর বর্ডার ক্রস করে বেরিয়ে যাবে না, সে দেখলো সৌন্দর্য উপকূলে চলে গেল। তাহলে এই জায়গাটা আমরা কারেন্ট অ্যাকাউন্টে পাই সার্ভিস দিয়ে, কিন্তু ব্যালেন্স অফ ট্রেড মানে বর্ডার ক্রস করবেই। তাহলে আশা করা যায় তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল ব্যালেন্স অফ ট্রেড এবং কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স। ব্যালেন্স অফ পেমেন্ট অ্যান্ড ব্যালেন্স অফ ট্রেড এবার দুটো ইম্পর্ট্যান্ট সাইড। ব্যালেন্স অফ পেমেন্ট ইজ এ সামারি স্টেটমেন্ট অফ অল ইকোনমিক ট্রানজাকশন অফ এ কান্ট্রি উইথ রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে ইট ইজ এ সামারি অফ স্টেটমেন্ট অফ অল ইকোনমিক ট্রানজাকশন, এটা ব্যালেন্স অফ পেমেন্ট হিসাব। বিদেশের সঙ্গে আমার যে সমস্ত আদান প্রদান বাণিজ্যের তার একটা স্টেটমেন্ট। ব্যালেন্স অফ ট্রেড ইজ দ্য ডিফারেন্স বিটুইন ভিজিবল এক্সপোর্টস অ্যান্ড ভিজিবল ইম্পোর্টস। তাহলে এইটা শুধুমাত্র ভিজিবল এক্সপোর্ট ইম্পোর্ট নিয়ে, এটা অল থিংস কারেন্ট ক্যাপিটাল সমস্ত এবং তার একটা স্টেটমেন্ট। 2 নম্বর, ইট রেকর্ডস ট্রানজাকশন রিলেটেড টু গুডস অ্যাজ ওয়েল অ্যাজ সার্ভিসেস। ব্যালেন্স অফ পেমেন্ট, ব্যালেন্স অফ ট্রেড ইট রেকর্ডস ট্রানজাকশন রিলেটেড টু গুডস অনলি। তাহলে এটা গুডস অ্যান্ড সার্ভিস থাকবে, এখানে থাকবে শুধুমাত্র গুডস। ইট রেকর্ডস বোথ কারেন্ট অ্যাকাউন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ক্যাপিটাল অ্যাকাউন্ট। ইট ডাজ নট রেকর্ড ক্যাপিটাল অ্যাকাউন্ট ট্রানজাকশন। ব্যালেন্স অফ ট্রেডে কারেন্ট ক্যাপিটাল অ্যাকাউন্ট থাকে না, শুধু কারেন্ট অ্যাকাউন্ট। BOP always balances provided movement of RBI reserves. Official reserve is reflected it. তাহলে BOP always balances provided, অর্থাৎ এটা হতে হবে যে RBI রিজার্ভ চেঞ্জ হবে, RBI রিজার্ভ রেট বাড়া বা কমা এর মধ্যে দিয়ে BOP অলওয়েজ ব্যালেন্স। কিন্তু ব্যালেন্স অফ ট্রেড আইদার পজিটিভ যদি এক্সপোর্ট গ্রেটার দেন ইম্পোর্ট হয়, অর নেগেটিভ যদি এক্সপোর্ট লেস দেন ইম্পোর্ট হয়, অর ব্যালেন্স যদি এক্সপোর্ট ইকুয়াল টু ইম্পোর্ট হয়। তাহলে আমরা ব্যালেন্স অফ ট্রেড এবং ব্যালেন্স অফ পেমেন্ট এর মধ্যে পার্থক্য এবং বুঝলাম জিনিসটা কি। আমরা বুঝলাম ব্যালেন্স অফ ট্রেড এবং কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স কি, আমরা বুঝলাম কারেন্ট অ্যাকাউন্ট BOP, ক্যাপিটাল অ্যাকাউন্ট BOPটা কি, ব্যালেন্স অফ পেমেন্ট। আশা করা যায় এই আলোচনাটা তোমাদের কাজে লাগবে, খুব ভালো করে দেখবে, শুনবে। যদি প্রবলেম হয় কমেন্ট বক্সে লিখে জানাবে, এবং তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি কোনো টপিক আলোচনা করা দরকার থাকে তাহলে জানাবে, আমি ইউটিউবে ফ্রি ইকোনমিক ক্লাসে আমি আলোচনা করে দেবো। থ্যাংক ইউ, গুড নাইট।